এক বাটি ময়দা, সেদ্ধ আলু আর একটা ডিম দিয়ে শেয়ার করতে চলেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। একবার এভাবে তৈরি করে দেখুন, বাড়ির বড় থেকে ছোট সকলেই পছন্দ করবে। একদমই নতুনত্ব একটা রেসিপি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তিয়াস হাজ রেসিপির নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় বাটির মধ্যে একটা বাটি মেপে এক বাটি মতো ময়দা নিয়ে নিলাম। তারপর এই ময়দার মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ আলু। আলুটাকে আমি প্রেসার কুকারে 2-3টে মতো হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর এই আলুটাকে হাতের সাহায্যে এইভাবে ময়দার মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো চিনি আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার আমি এই সব কিছুকে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিচ্ছি। প্রথমেই আমি জল দেব না, যেহেতু এখানে সেদ্ধ আলু আর ডিম দিয়েছি। এই সেদ্ধ আলু আর ডিমটা দিয়ে প্রথমে ময়দাটাকে ভালো করে মেখে নেব। তারপর যদি প্রয়োজন পড়ে তাহলে জল দেব। তো দেখুন, ডিম আর সেদ্ধ আলুটা দিয়ে ময়দাটা মেখে নেওয়ার পর ডোটা একটু শক্ত লাগছে, তাই আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে ডোটাকে একটু নরম করে মেখে নিচ্ছি। এখন আমি এই ডোটার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তবে এখন আর তেলটা দিয়ে খুব বেশি মাখার দরকার নেই। ডোয়ের গায়ে তেলটা ভালোভাবে একটু লাগিয়ে নিলেই হবে। তবে ডোটাকে খুব বেশি শক্ত করে মাখলেও হবে না, আবার খুব বেশি নরম করে মাখলেও হবে না। আমি ঠিক এইভাবে ডোটাকে মেখে নিয়েছি। এবার মেখে নেওয়ার পর ডোটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এই পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নেব। পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে একটা ছোট্ট সাইজের লাল ক্যাপসিকাম নিয়েছি। এই ক্যাপসিকামের ভিতরে সাদা অংশটা ফেলে দিয়ে ক্যাপসিকামটাকে আমি পেঁয়াজের মতো করে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এছাড়াও আপনারা এখানে গাজর, ক্যাপসিকাম এইসব সবজিও দিতে পারেন। তবে সব সময় সবাইয়ের ঘরে তো আর গাজর, ক্যাপসিকাম থাকে না, তাই আপনার ঘরে যা সবজি থাকবে তাই দিয়ে রেসিপিটা তৈরি করে নেবেন। যেহেতু এই ক্যাপসিকামটা আমার গাছে হয়েছিল, তাই আমি এই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা কেটে নেওয়ার পর টমেটোটাকেও আমি ওই ক্যাপসিকামের মতোই ছোট ছোট করে কুচো করে নেব। আর যেহেতু আমি এখানে একটা ক্যাপসিকাম দিয়েছি, তাই এখানে আমি একটা ছোট্ট সাইজের টমেটো দিচ্ছি। তো এখানে আমি টমেটোটাকেও একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। টমেটো ঝিরিঝিরি করে কাটা হয়ে গেলে তারপর আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কা দুটোকে আমি কেটে নিচ্ছি। তবে আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। আর যদি মনে করেন যে এটা শুধু বাচ্চাদের জন্য তৈরি করবেন, তাহলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। তো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম সব কিছু কাটা হয়ে গেলে এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার আমি এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকামের বাটির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। তবে গোলমরিচের গুঁড়োর বদলে আপনারা এখানে ভাজা জিরের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজ আমি এই মিশ্রণটা দিয়ে 2টো পরোটা তৈরি করে আপনাদের দেখাবো। তবে আপনারা যতগুলো পরোটা তৈরি করতে চান সেই অনুযায়ী এই মিশ্রণটা কম বা বেশি করে নেবেন। তো দেখুন, ডিমের মিশ্রণটাও তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে এখন সরিয়ে রেখে দেব। তো ডিমের মিশ্রণটাকে এক সাইডে সরিয়ে রেখে দিয়ে এবার আমি এই ডোটাকে নিয়ে নিয়েছি। 10 মিনিট রেস্টে রাখার পর ডোটাকে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এই ডোটা থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি। দেখুন, ডো থেকে লেচিগুলো কেটে নিয়ে সব লেচিগুলোকে আমি এরকম গোল গোল বলের শেপ দিয়ে নিয়েছি। তারপর এইভাবে শুকনো ময়দা ছড়িয়ে এক একটা লেচি নিয়ে এভাবে গোল রুটির মতো করে বেলে নিতে হবে। তো দেখুন, রুটিটা আমি ঠিক এইরকম করে বেলে নিয়েছি। তারপর তুলে এটাকে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। ওই একই রকমভাবে আমি আরও একটা রুটি বেলে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে আগে থেকে একটা ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এই গরম ফ্রাই প্যানের মধ্যে বেলে রাখা রুটিটা দিয়ে দিলাম। এখন এই রুটির 2 সাইড প্রথমেই একটু শুকনো করে সেঁকে নেব। তারপর ওই যে ডিমের মিশ্রণটা আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম, তার থেকে 1 হাতা মতো নিয়ে এই রুটির উপরে দিয়ে দিচ্ছি। আর এভাবে রুটির উপরে মিশ্রণটা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর মিশ্রণটা দেওয়ার পর এইভাবে রুটিটাকে একটু খুন্তির সাহায্যে তুলে এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা দিয়ে নিচের সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিচ্ছি।
তারপর এই সাইডটাতেও আরও 1 হাতা মতো ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে উপরটাতে একটু হাতার সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে করে মিশ্রণটা সব জায়গায় ভালোভাবে লেগে যাবে। তারপর উল্টে পাল্টে ভালো করে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পরোটাগুলোকে এইভাবে একটু খুন্তির সাহায্যে চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন পরোটা দু সাইড আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ওই একইভাবে আরও একটা পরোটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। পরোটা দু সাইড শুকনো করে সেঁকে নেওয়ার পর এবার আমি এর উপরে সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর ওই ডিমের মিশ্রণ থেকে 1 হাতা নিয়ে এই পরোটার উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি দুভাবে আপনাদের পরোটাটা ভেজে দেখাচ্ছি। আপনাদের যেভাবে পরোটাটা তৈরি করার সুবিধা হবে ঠিক সেইভাবে আপনারা তৈরি করে নেবেন। ডিমের মিশ্রণটা পরোটার উপরে দিয়ে 1-2 মিনিট অপেক্ষা করার পর এইভাবে উল্টে নিতে হবে। তারপর দেখুন এইভাবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি। এবার উল্টো পিঠে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম। তারপর আবারও 1 হাতা মতো ডিমের মিশ্রণ উপরে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করে আবারও উল্টে দিচ্ছি। এরপর দু পিঠ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে পরোটাটাকে তুলে নেব। আর এই একইভাবে সব পরোটাগুলো ভেজে নিতে হবে। এবার দেখুন পরোটাটা কতটা সফট হয়েছে আর একেবারে তুলোর মতো নরম তুলতুলে। তো পরোটাটা এখনও খুবই গরম রয়েছে। তাহলে বন্ধুরা মাত্র 1 বাটি ময়দা, একটু সেদ্ধ আলু আর একটা ডিম দিয়ে কত সুন্দর একটা পরোটা তৈরি হয়ে যাচ্ছে। আর খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একদম ইউনিক একটা রেসিপি। তো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।